জাতীয় দলের ক্যাম্প এখনও শুরু হয়নি, তবে মিরপুরের হোম অফ ক্রিকেটের জিমে ঈদের পর থেকেই নিয়মিত হাজির হচ্ছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মিথুন আলী, কামরুল ইসলাম রাব্বিরা। আমরা আগে থেকে প্র্যাকটিস শুরু করে ফেলেছি যাতে আমাদের প্রবলেম না হয়। 30 ক্রিকেটারকে নিয়ে 20 জুলাই বুধবার থেকে অবশ্য শুরু হবে নিজেদের প্রস্তুত করার আনুষ্ঠানিক ক্যাম্প, যেখানে ট্রেইনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিটনেস উন্নতি করার কাজ করবেন টাইগার ক্রিকেটাররা। যে ক্যাম্প থেকে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ব্যস্ত ক্রিকেট সূচির আগে নিজেদের প্রস্তুত করতে চান ক্রিকেটাররা। এরকম সুযোগ সবসময় আসে না। ফিটনেস ক্যাম্প একবার করলে হয়তো বা 1-2 বছর খুব ভালো মতো ক্রিকেট খেলা যায়। তো প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় খুব সিরিয়াসলি ক্যাম্পটা করবে। কন্ডিশনিং ক্যাম্পের পর হেড কোচ চান্দিকা হাতুরা সিংয়ের অধীনে শুরু হবে স্কিল ট্রেনিং, যার শতভাগ ব্যবহার করে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চান মিথুন আলী। অফ ফর্মে থাকা সাব্বির রহমান, সৌম্য সরকারদের লক্ষ্য সেরা ছন্দে ফেরা। আর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দেশিদের মধ্যে সেরা বোলার কামরুল ইসলাম রাব্বি বোলিংয়ের পাশাপাশি কাজ করতে চান ব্যাটিং নিয়েও। কোনো কিছু চেঞ্জ করার পারফেক্ট সময় হচ্ছে অফ সিজন। কারো যদি কোনো কিছু সংশোধন করার থাকে, এইটাই পারফেক্ট সময়। সো এখানে যদি আমার কোনো তেমন ল্যাকিংস থাকে, সেগুলো চেষ্টা করব এখানে ফুলফিল করার জন্য। ব্যাটিংটা যদি ইমপ্রুভ করতে পারি তাহলে যেমন স্ট্রাইক রোটেটের ব্যাপারে অনেক মানে আমার কাজে দেবে। যেমন আমি যদি শেষে ব্যাটিং করি, আমার পাশে একজন ভালো ব্যাটসম্যান আছে, আমার উইকেট হলো স্ট্রাইক রোটেট করে তাকে ব্যাটিং করানো। স্কিল ট্রেনিং শুরু হওয়ার আগেই রাব্বি মাশরাফিদের জন্য নতুন বোলিং কোচ যোগ দিতে পারেন ক্যাম্পে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।